পরকালের প্রতি একদম বিশ্বাস যাতে কায়েম হয়ে যায় একজন মানুষের অন্তরের ভিতরে, সে কাজগুলোই পয়গম্বরেরা করেছে। এই ঈমান, এই বিশ্বাস সাধারণ কোনো ব্যাপার নয়। এই বিশ্বাস সবাই রাখতে পারে না। যার ভিতরে সব ধরনের আল্লাহ যা বলে দিয়েছেন, চোখে যা দেখি এবং জানা দেখি এবং মৃত্যুর পরে যা কিছু ঘটবে, যেগুলো অদৃশ্য আমরা জানি না, এই সব কিছুর উপরে পরিপূর্ণভাবে আস্থা বিশ্বাস রাখার নামই হচ্ছে ঈমান। ঈমান আনতে হলে দুনিয়ার বেশ কিছু জিনিসকে আগে অস্বীকার করে আসতে হবে। কিরকম আল্লাহ বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَن يَكْفُرُ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতঃপর যে তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে, সে এমন এক মজবুত অচ্ছেদ্য রজ্জুকে ধারণ করে যা কখনো ছেড়ে যাবার নয়। সুবহানাল্লাহ। যে তাগুতকে অস্বীকার করে, খেয়াল করেন, আগে অস্বীকার করতে বলা হচ্ছে তাগুতকে। তার মানে দুনিয়াতে যে পয়গম্বর যখনই এসেছেন ওই সময় তাগুতের ছয়লাভ ছিল, প্রতিষ্ঠিত ছিল তাগুত। তার মানে তাগুত বলতে বোঝায় আল্লাহর নিয়ম কানুন বলতে কিছু ওই সমাজ ছিল না। নিজেদের খেয়াল খুশি মতো তারা চলতো। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে নিজেদের খেয়াল খুশি মতো তারা তাদের পরিচালনা করত, বিচার নিজেদের ইচ্ছা মতো করত এবং নিজেদের ইচ্ছা মতো ভোগ বিলাসে মাতোয়ারা থাকতো। আল্লাহ, পরকাল, এইসবের খেয়াল তাদের ভিতরে ছিল না এবং বিশ্বাসও তারা করত না। ওই সমাজটাকে বলা হতো তাগুত। আর এই সমাজেই পয়গম্বরদেরকে আল্লাহ পাঠিয়েছেন যে ওইগুলোকে পরিহার করে, ওইগুলোকে অস্বীকার করে ঈমানের দিকে আসো। এবং যদি তোমরা আসতে পারো, ঈমান ধারণ করতে পারো, তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন, যেন তোমরা এমন এক মজবুত রশিকে তোমরা ধারণ করলে, ওই সব পরিত্যাগ করে আসার পরে ঈমান গ্রহণ করার কারণে আমার পক্ষ থেকে দেওয়া এমন একটা রশিকে তোমরা ধারণ করলে যে রশিটা কখনো ছেড়ে যাবে না। কোরআনে অনেক জায়গায় আল্লাহ পাক এই কথাগুলো বলছেন এবং সরাসরি একটি আয়াতে আল্লাহ পাক সেটি নির্দিষ্ট করে বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। এখানে হাবলুল্লাহ যে বলা হয়েছে, তাফসীরের মধ্যে এসেছে হাবলুন মানে হচ্ছে রশি, হাবলুল্লাহ আল্লাহর রশি। তো এই রশি সেই রশি যে রশিটা কখনো ছেড়েবে না। এই রশি যারা ধারণ করবে তাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরেকটা আয়াতের ভিতরে বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, সাথে সাথে নেক আমল করা শুরু করে দেয়, তাদের রবের নিকট থেকে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আর তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। আমরা তো তাই চাই যে ঈমান আনে আল্লাহর উপর, পরকালের উপর, তার ভিতরে কোনো ভয় থাকে না। বহু সাহাবীর ঘটনা আমরা জানি। একজন সাহাবীর কথা আমি আজকে বলবো, যার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা আস-সাহাবী। তিনি হচ্ছেন কুরাইশদের
অন্যতম একটি গোত্র বনু সাহাম গোত্রের অধিবাসী। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের বেশ কিছু বছর পর, এটা হচ্ছে 19 হিজরি, যখন শাসন কার্য পরিচালনা করছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, সেই সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সহ বেশ কিছু মুসলিম সৈন্য রোমানদের হাতে বন্দী হয়ে যায়। সেই সময়ও রোম শাসন করছে সম্রাট হেরাক্লিয়াস। নাম তো শুনেছেন আপনারা সবাই। আমার নবীজি জলিলুল কদর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিন তখন, কারণ হযরত ওমর হচ্ছেন আমিরুল মুমিনিন, তার পক্ষ থেকে যখন ইসলামের দাওয়াত নিয়ে যখন এই রোমানদের কাছে পাঠানো হয়, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে বেশ কিছু মুসলমান সৈন্য, যিনি বর্ণনা করেছেন কিতাবের মধ্যে এসেছেন, সাহাবীদের মধ্যে তার নামটাই শোনা যায়, অন্য কোন সাহাবী ছিল না বললেই চলে, সাধারণ মুসলমান ছিল। যখন বন্দী হয়ে যায় রোম সম্রাট হেরাক্লিয়াস, তার ভিতরে আগের থেকেই ধারণা আছে মুসলমানদের যে ঈমানের কথা তারা বলে, বিশেষ করে যারা নবীর সাহাবী হয়, তারা দুনিয়ার কোনো ভোগ বিলাসে মাতোয়ারা হয় না, তাদেরকে সম্পদ দিয়ে কেনা যায় না, ক্ষমতা দিয়ে কেনা যায় না, নারীর লোভ দিয়ে তাদেরকে হস্তগত করা যায় না, কোনোভাবেই তাদেরকে এইভাবে করে বসে আনা যায় না। আজকে তার পরীক্ষা নিয়ে নেব। খবর হয়ে গেল হেরাক্লিয়াসের কাছে যে যারা ধরা পড়েছে তাদের মধ্যে একজন নবীর সাহাবীও আছে, নাম হলো তার হুযায়ফা। হেরাক্লিয়াস বলল, তাহলে যদি নবীর সাহাবী হয়ে থাকে আমার কাছে নিয়ে আসো। তাই করা হলো। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সামনে হাজির করা হলো। হেরাক্লিয়াস হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, ও নবীর সাহাবী, তোমাদের সম্পর্কে আমার আগের থেকেই বেশ কিছু ধারণা আছে, তবে তোমরা যে বন্দী হয়েছ, আমি যা বলবো তাই হবে। আমি যদি বলি তোমাদের মৃত্যু নিশ্চিত করা হবে, এতে কোনো সন্দেহ নাই, সকল পাওয়ার সকল ক্ষমতা আমার হাতে। কারণ ক্ষমতা হাতে থাকলে যে কোনো কিছু করা যায়, ঠিক কিনা বলে? এটা কিন্তু ঠিক। ক্ষমতা না থাকলে ইচ্ছে করলে একটা কিছু করা যায় না। ক্ষমতা আমার হাতে, অতএব তোমার সম্পর্কে যা জেনেছি, যা শুনেছি, যা বুঝেছি, তুমি এবার আমার একটা প্রস্তাব তুমি নিয়ে নাও। আমি যে রাজত্ব করি, রোম সম্রাট আমি, এই রাষ্ট্রের প্রত্যেকটা রাজত্ব আমি তোমাকে দিতে চাই, অংশীদার হয়ে থাকবে। তুমি কি রাজি আছো নাকি? কয় তা নাই, কোনোভাবেই রাজি হয় না। এরপরে বলতেছে, শোনো হুযায়ফা, যদি তুমি রাজি না হও তাহলে তোমাকে কারাবন্দী হয়েই থাকতে হবে, নির্যাতন হবে, কয় অসুবিধা নেই। আমি আল্লাহর দ্বীনের একজন গোলাম, আল্লাহর বিধান পরিপন্থী কোনো কাজ আমার দ্বারা সম্ভব হবে না। কারণ আমরা সব সময় শাহাদাতকে হাতের মুষ্টির মধ্যে নিয়ে ঘুরি, আমরা জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে ঘুরি। প্রয়োজনে শহীদ হয়ে যাব, আল্লাহর বিধানের পরিপন্থী কোন প্রস্তাব গ্রহণ করব না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ঈমানের কথা। তিনি চাইলে সব গ্রহণ করতে পারতেন, রাজত্ব অর্ধেক অংশীদার হতে পারতেন। যখন তিনি রাজি হবেন না, কারাগারে পাঠানো হলো। আবার এমনকি তাফসীরের মধ্যে এসেছে বেশ কিছু সুন্দরী মহিলাকে তার কারাগারের ভিতরে কক্ষে পাঠানো হলো তার চরিত্র হনন করার জন্য।
কারণ নারীর লোভ, দুনিয়াতে নারীর লোভ সাধারণ কোনো ব্যাপার না। নারী দিয়ে তার ইমানটাকে হরণ করতে হবে। বেশ কিছু সুন্দরী রমণীদেরকে তার পক্ষে যখন পাঠানো হয়, এই নারীরা তার পক্ষে চলে যায়। যাওয়ার পরে তারা বলতে থাকে, বাদশার পক্ষ থেকে, সম্রাটের পক্ষ থেকে আমরা এসেছি তোমার মনোরঞ্জন করার জন্য। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা পরীক্ষার সম্মুখীন হয়ে গেলেন, না জানি আমার চরিত্র হনন হয়ে যায় কিনা। তিনি এবার চিন্তায় পড়ে গেলেন আর আল্লাহর সাহায্য চাইলেন। কারণ ওই জায়গায় আল্লাহ ছাড়া সাহায্য করার আর কি কেউ আছে নাকি? নাই। আল্লাহর সাহায্য চাইলেন, খুবই ভয় পাচ্ছেন, না জানি কি হয়ে যায়। এবার এই মহিলারা, এই নর্তকীরা, রমণীরা যখন তাকে বলেন যে আমরা তোমার জন্য প্রস্তুত আছি, তিনি বললেন বের হয়ে যাও, খবরদার আমাকে সব করে কোনো লাভ হবে না। আমার সামনে যতই তোমরা সুন্দরী হও না কেন, এসব দেখায়া একজন মুজাহিদকে তোমরা কাবু করতে পারবে না। বাদশাকে গিয়ে বলো, সম্রাটকে গিয়ে বলো, তোমাদের দ্বারা যেই মনোরঞ্জনের জন্য আমার কাছে পাঠানো হয়েছে, বিন্দু পরিমাণ ইচ্ছা আমার ভিতরে নাই। সুবহানাল্লাহ। এই নারীরা যখন সম্রাটের কাছে চলে যায়, সব কথা খুলে বলে, সম্রাট এবার ভাবতেছে চরিত্র তাহলে তো ঠিকই আছে, যা জেনেছিলাম তাই। দেখি তো এবার আমার নিজের কন্যাকে একটু হুযায়ফার সাথে বিয়ের প্রস্তাব দিয়ে দেখি সে রাজি হয় কিনা। একদিকে রাষ্ট্রের অর্ধেক ভাগ, আরেক দিকে আবার নিজের কন্যাকে বিবাহ। এটা কি সাধারণ কোনো অফার নাকি? সাধারণ অফার না। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্রাটের সামনে আবার গেলেন। এবার যখন হেরাক্লিয়াস তাকে প্রস্তাব দিচ্ছে, আব্দুল্লাহ বিন হুযায়ফারে ইতিপূর্বে প্রস্তাব দিয়েছিলাম রাষ্ট্রের অংশীদার হবে, তুমিও আমিও মিলে শাসন করব। আর এখন প্রস্তাব হলো আমার নিজের কন্যা, সুন্দরী রূপসী গুণবতী, তাকে তোমার সঙ্গে বিবাহ দেব। আর একটু শর্ত জুড়ে দেব, সেটা হলো তোমার ইসলাম ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্ম পালন করতে হবে, তাহলেই তো বিয়ে দেওয়াটা সহজ হয়ে যাবে। তুমি কি রাজি আছো নাকি? আচ্ছা বলেন তো, বিয়ে তো দূরের কথা, ইসলাম কি ত্যাগ করার মতো কোন সাহাবী পৃথিবীতে ছিল নাকি? খ্রিস্টান ধর্ম গ্রহণ করার প্রস্তাব দেয়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খুব রাগ করলেন। এবার বলতেছেন, সম্রাট কোন কিছুর বিনিময়ে আমাকে লোভ দেখায়া কিছুই করা সম্ভব হবে না, আমি রাজি হব না। অতএব অন্য কোনো কথা থাকলে বলুন, অন্য কোনো চুক্তি, অন্য কোনো পরামর্শ থাকলে আমাকে দিতে পারেন। সম্রাট বলতেছে, এটাই শেষ পরামর্শ তোমার জন্য, শেষ প্রস্তাব। যদি এটা তোমরা মেনে না নাও তুমি, তাহলে তোমাকে শুলের কাজটা চড়ানো হবে, আর তোমার সৈন্যদেরকে একে একে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। তিনি বললেন, আমি যেমন, আমার সঙ্গে যারা সঙ্গী সাথী, তারাও জীবন দেওয়ার জন্য তারা সব সময় প্রস্তুত হয়ে থাকে। এবার তারা সম্রাট তার অন্য চেহারা ফিরে আসলো। সে আর দেরি করল না, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একেবারে শুলের কাছে বেঁধে ফেললো। শুলটা ছিল এমন কাঠের শুল, এইরকম আর এইরকম, দুই হাত দুই দিকে এইরকম করে দুই কাঠের সাথে বেঁধে, আর নিচের দিকে সোজা যে কাষ্ঠ, সেখানে শরীর এরকম করে ঝুলিয়ে বেঁধে, কাউকে কাউকে হাতের মধ্যে, কপালের মধ্যে পেরাক মেরে রাখা হতো, রেখে দেওয়া হতো। ওই সময়ের নির্যাতনের ধরন ছিল এরকম। তাকে বেঁধে ফেলা হলো, আর বলা হলো তোমার করুণ পরিণতি হতে যাচ্ছে, তুমি তো জানো, দেখতেই পাচ্ছ। উপায়, হ্যাঁ জানি, মৃত্যুবরণ করবো, শহীদ হয়ে যাবো, এর চাইতে বেশি কিছু তো আর হবে না। তারা ভাবলো এভাবে হবে না, তার চোখের সামনে তার অনুসারীদেরকে শাস্তি দেব। তাফসীরের মধ্যে এসেছে, বিশাল বড় এক ধরনের পাত্র হাজির করা হলো।
যার ভিতরে তেল গরম করা হলো। বর্ণনাকারী বলেন এমন পরিমাণ উত্তাপ, এমন পরিমাণ তাপমাত্রা দিয়ে এই তেলটা গরম করা হলো যে ধোঁয়া বের হয়ে যাচ্ছিল। এবার তার সামনে একজন মুসলমান শহীদকে যখন তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে শরীর থেকে হাড় গোস্ত গুলো আলাদা হয়ে যায়, ভাজা মাছের মতো হয়ে যায়। এরকম করে কয়েকজনকে করা হলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব দেখে একটু বিচলিত হলেন না। তিনি ভাবলেন আমার সাথীরা জান্নাতে আল্লাহর সাথে আল্লাহর জান্নাতের অধিবাসী তোমরা হয়ে যাও। সুবহানাল্লাহ। শাহাদাতের পেয়ালা পান করেছো, আল্লাহর দরবারে হাজির হয়ে যাও, আমিও তোমাদের পথের পথিক। এবার হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে এসব দেখেও কি তোমার কিছু মনে হয় না তোমাকেও এর মধ্যে দেওয়া হবে? তিনি বলতেছেন কোনো অসুবিধা নেই, আমার সাথীরা আমার আগে চলে গেছে, এটা আমার জন্য আফসোস। এবার সম্রাটের পক্ষ থেকে আদেশ জারি করা হলো তাকেও দিয়ে দাও তেলের ভিতরে। তাকে ধরে যখন তেলের ওই পাত্রের কাছে নিয়ে যাওয়া হয়, তিনি হাওমাও করে কেঁদে ফেললেন। সঙ্গী সাথীরা জানালো সম্রাটকে, সম্রাট হুযায়ফা তো কেঁদে ফেলেছে, এখনো তাকে আমরা পাত্রের ভিতরে দেই নাই। মনে হয় সে দুর্বল হয়েছে, কারণ তার কান্নাকাটি দেখে তাই তো মনে হচ্ছে, মনে হয় তার ঈমান দুর্বল হয়ে গেছে। এটাই তো আমরা চাই, আর এটা যদি হয়ে থাকে তাহলে আমরা সফল হয়ে গেছি। এটা হলো বাদশার চিন্তা। সম্রাট বলতেছে তাহলে তাকে আমার কাছে আনো, মনে হয় সে দুর্বল হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে এলো সম্রাটের সামনে মুখোমুখি যখন হয়ে যায়, সম্রাট বলতেছে হুযায়ফারে মনে হয় ভয় পেয়েছো, দুর্বল হয়েছ, অসুবিধা নাই, তুমি যদি আমার প্রস্তাব গুলো ভেবে দেখো তাহলে সব মাফ হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তিনি বলতেছেন হেরাক্লিয়াসের কাকে তুমি ভয় দেখার কথা বলছো, ভয় পাওয়ার কথা বলছো, তোমার ধারণা ভুল। আমি কি জন্য কাঁদছি সেই কারণটা তো তোমার এখনো জানা হয় নাই। আমার কান্নার কারণ হলো একটাই, সেটা হলো আমার জীবন তো হলো একটা, একবার তেলের ভিতরে দেবে, একবারই তো আমি শহীদ হয়ে যাব। আমি ভেবেছিলাম আল্লাহর দ্বীনের এই কাজ করতে গিয়ে আমার যে যদি 100টা জীবন থাকতো, আর আমি যদি 100 বার এইরকম করে শহীদ হয়ে যেতাম, আমার বড় ভালো হতো। এই জন্যই তো আমি কাঁদছি। এ কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায়, হেরাক্লিয়াস হতভম্ব হয়ে যায়। সে বলতেছে আহারে, যে ধারণা করেছিলাম তার চাইতে তো কঠিন ব্যাপার, অতএব তাকে দেওয়ার দরকার নেই, মারার দরকার নেই, তাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলে হেরাক্লিয়াসের সে নির্মমতা